ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই আমার সাথে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুমিন মুত্তাকিনের সামনে যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করা হবে, যখন মুমিন মুত্তাকিনের সামনে আরশে আজিমের মালিকের নাম স্মরণ করা হবে, মুমিন মুত্তাকিনের অন্তরটা কেঁপে উঠবে, কেঁপে উঠবে, অন্তরের ভিতরে জালজালা শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুমিন মুত্তাকিনের সামনে যখন কুরআনে কারীমের তেলাওয়াত করা হবে, যখন মুমিন মুত্তাকিনের সামনে কালামুল্লাহর তেলাওয়াত শোনানো হবে, মুমিন মুত্তাকিনের ঈমানটা বেড়ে যাবে, ঈমানটা বেড়ে যাবে। আপনারা কি মুমিন কি মুমিন না? আরো জোরে বলেন। কুরআনে কারীমের তেলাওয়াত যখন করা হবে তখন আল্লাহু আকবারের ধ্বনি দিতে হয়। কি দিতে হয়? যখন সুবহানাল্লাহ বলতে হবে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলতে হবে আল্লাহু আকবার বলবেন, আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে হলে আলহামদুলিল্লাহর আওয়াজ দিবেন। কারণ আল্লাহ এত সুন্দর জবান আমাকে আপনাকে দান করেছে। কত মানুষ ভাই কথা বলতে পারে না, আছে না? আমাদের সমাজের ভিতরে কত মানুষ আছে কথা বলতে পারে না। কত মানুষ ঘুমের ভিতরেও বুবা হয়ে যায়, আছে না?
আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর জবান দিছে, কুমড়ির মুসলমান, লোহাগাড়ার মুসলমান। এই জবান দিয়ে আমরা আল্লাহ তাআলার নাম বেশি বেশি উচ্চারণ করব, কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি তেলাওয়াত করব। কিন্তু এই জবান দিয়ে আজকে আমরা জবানটা মানে পচায় ফেলছি। জবান দিয়ে গিবত শিকায়ত, জবান দিয়ে আমরা যত প্রকার ফাহেসা কথা আছে সব কিছু জবান দিয়ে আমরা উচ্চারণ করতে থাকি। অথচ জবান দিয়ে কি উচ্চারণ করার কথা ছিল? আল্লাহর কোরআন তেলাওয়াত করার কথা ছিল, আল্লাহর নাম উচ্চারণ করার কথা ছিল। আল্লাহ কোরআনে আর এক আয়াতের ভিতরে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। যেই কথা বলতেছিলাম ভাইরা, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম, দুনিয়াতে ঘোরাফেরার জন্য পাঠাই নাই, দুনিয়াতে ভোগবিলাসের জন্য পাঠাই নাই, দুনিয়াতে রং তামাশার জন্য পাঠাই নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহর গোলামির জন্য পাঠালাম, সঠিক পথে চলার জন্য পাঠালাম। হে দুনিয়ার গোলাম, যদি সঠিক পথ পাইতে চাও, যদি সিরাতুল মুস্তাকিমের পথ পাইতে চাও, তাহলে আমি আল্লাহর কোরআনের দিকে তাকাও, আমি আল্লাহর মহাগ্রন্থ কালামের দিকে তাকাও। বান্দা আমার কোরআনের থেকে যদি বইমুখ হয়ে যাও, আল্লাহর কসম তুমি কোনোদিন সঠিক পথ খুঁজে পাবে না। বাংলার জমিনে কোরআনের মাহফিল, বাংলার জমিনে কোরআনের আইন, বাংলার জমিনে কোরআনের তাফসির, বাংলার জমিনে কোরআনের মজমা। কিছু মানুষ আছে দেখবেন কোরআনের কথা শুনলেই চান্দি গরম হয়ে যায়। কোরআনের মাদ্রাসা, কোরআনের ফ্যাক্টরি দেখলে কিছু মানুষের চান্দি গরম, কিছু মানুষ সহ্য করতে পারে না। কোরআনের মেহমানদের দেখলে কিছু মানুষের মাথার ভিতরে চুলকায়, গায়ের ভিতরে চুলকায়। আপনাদের এদিকে মনে হয় নেই? কথা কয় না? আছে। আমি যেদিকে থাকি ঢাকা কেরানীগঞ্জের কথা বলতেছি, কিছু মানুষ কোরআনওয়ালাদের দেখলেই গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। কোরআনের মাহফিল দেখলে গায়ের ভিতরে বড় চুলকানি শুরু হয়। ওই মানুষগুলি আল্লাহর কোরআন চায় না, ওই মানুষগুলি আল্লাহর কোরআনের বিধান চায় না। অনেক জায়গায় বয়ান করতে গেলে অনেক মানুষ বলে, হুজুর কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন, কোরআন থেকে আলোচনা করবেন, কোরআনের বাইরে কথা বলবেন না। আমি বলি ভাই, মনে মনে বলি, কোরআনের বাইরে যদি কি কথা বলবো? কোরআন থেকে যদি কথা বলি, যদি কোরআন থেকে আয়াত পড়ে পড়ে তাফসির করি, তর্জমা করি, তাফসির করি, তাহলে যে ব্যক্তি বলে কোরআন থেকে কথা বলবেন, আগে এই ব্যক্তির উপরেই কথাগুলো পড়বে। কারণ কোরআনের ভিতরে সুদের কথা আছে না নাই ভাই? ঘুষের কথা আছে না নাই? পর্দার কথা আছে না নাই? জুলুম নির্যাতনকারীর কথা আছে না নাই? সমাজের ভিতরে তো সুদখোর নাই, কথা কয় না? আপনাদের এখানে নাই? ঘুষখোর আছে, জালিমকারী আছে, গরিবের উপরে জুলুম করে, মানুষের মাল সম্পদ আত্মসাৎ করে খায়, এতিম মিসকিনদের মাল সম্পদ আত্মসাৎ করে, মাদ্রাসা মসজিদের টাকা, মাদ্রাসা মসজিদের সম্পদ আত্মসাৎ করে। এরকম মানুষ আছে আপনাদের দিকে? তো কোরআন এবং হাদিস থেকেই আলোচনা হবে। অনেক মানুষ একটু নিজে নিজে একটু মাতবাড়ি করতে গিয়ে ঝামেলায় পড়ে। কি ঝামেলায় পড়ে? কোরআন এবং হাদিস। এই বেটা, কোরআন এবং হাদিস তুমি কি বুঝো? আমরা মাদ্রাসায় পড়লাম, আমরা আলেম হলাম, আমরা হাফেজ হলাম, আমাদের থেকে তোমরা বেশি বুঝো? কোরআন থেকেই তো কথা হবে। কোরআন থেকে এক কথা বললে আগেই তো তোমার গাড়ে পড়বে। সুদ খাও বেটা, তুমি ঘুষ খাও, মসজিদের টাকা মেরে খাও, মাদ্রাসার টাকা মেরে খাও, এতিমের সম্পদ মেরে খাও, বিধবার সম্পদ মেরে খাও, তুমি রাস্তার কাজের টাকা মেরে খাও। এমন
আল্লাহর ওলি নাই দুনিয়ার জমিনে? অসংখ্য, অগণিত আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোমাদের পথের নিশানা খোঁজার জন্য আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করলাম। আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, ডাক দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার বিশ্ব মানব মণ্ডলীর দল, ভালো করে কান খুলে শুনে নাও, আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদের উপরে নাজিল করলাম, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতরে সন্দেহর কোনো অবকাশ নাই। যদি কোনো মানুষ বলে কোরআনের ভিতরে মনে হয় ভুল হয়ে গেছে, এতদিন পর্যন্ত কোরআন, সেই 1400 বছর ধরে কোরআনুল কারিমের আইন চলে আসতেছে, কোরআনুল কারিমের বিধান চলে আসতেছে, এই পর্যন্ত কোনো মানুষ বলে নাই। ইমাম সাহেব প্রতিদিন নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ সূরা পাঠ করতেছে, দুনিয়ার কোনো মানুষ এই পর্যন্ত বলে নাই, হুজুর আপনি আলহামদুলিল্লাহ সূরা পাল্টা পড়েন, আলহামদুলিল্লাহ সূরা আর ভালো লাগে না। আপনারাই জানেন, ও এলাকার যুবক ভাই, ও কলিজার টুকরা যুবক, পায়ে হাত দিয়ে বলে যাই, কান খুলে শুনে নাও, প্রতিদিন এখানে মাহফিল হবে না রে যুবক। ও পর্দার অন্তরালের মা, মহিলারা আসছেনি, মহিলা প্যান্ডেল আছে? ও পর্দার অন্তরালের মা গো, মহিলারা শুনেন, ভালো করে কান খুলে শুনে নেন, মাইকের আওয়াজ পাইতেছেন। আপনারা তো ভালো করে জানেন, সমাজের ভিতরে যখন ইউটিউব ইন্টারনেটে একটা গান ভাইরাল হয়, ওই গানটার একটা মেয়াদ থাকে, 5 মাস চলবে, 3 মাস চলবে, এরপরে যতই দামি গায়ক হোক, এরপরে যতই সুন্দর গায়ক হোক, যতই সুন্দর গান হোক না কেন, এই গানটা একসময় মানুষের কাছে আর ভালো লাগে না। ওই মানুষগুলি বলে নতুন কি আপডেট আসতেছে, এটা পুরান হয়ে গেছে, আর ভালো লাগে না। কৌতুককারীর কৌতুক এক সময় মানুষ শোনা বন্ধ করে দেয়, গায়কের গানও শোনা বন্ধ করে দেয়, কিন্তু আল্লাহর কসম, এই পর্যন্ত একজন মুসলমান তো দূরের কথা, একজন বেঈমানও দাঁড়িয়ে বুকের পাটায় সাহস নিয়ে বলতে পারে নাই এই কোরআনের তিলাওয়াত মজা লাগে না, এই কোরআনের তিলাওয়াত দিলের ভিতরে মজা পায় না, এমন কোন বেঈমানও বলতে পারে নাই। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, বেঈমান নাস্তিকরা কোরআনের বিরোধিতা করবে জন্ম নিয়া, মুসলমানের সন্তান মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, মুসলমানের সন্তান আলেমের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান আলেমের বিরুদ্ধে কলম লিখে, মুসলমানের সন্তান আলেমের ফাঁসির দাবি জানায় ফেসবুকে, মুসলমানের সন্তান কোরআনের পাখিদের দেখলে মাথা গরম হয়ে যায়। অসংখ্য অগণিত যুবক মানুষ ফেসবুক ইন্টারনেট যারা চালান দেখেছেন, এই কোরআনের ভালোবাসায় মুগ্ধ হইয়া গত কয়েকদিন আগে আমাদের এই লাইনের মানুষ হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই ওই কক্সেস বাজারের ভিতরে কোরআনের ময়দানের ভিতরে কোরআনের বয়ান করছে। লক্ষ লক্ষ মানুষ জায়গা দেওয়া যায় না, একমাত্র কোরআনের মহব্বত, একমাত্র আল্লাহর মহব্বত। লক্ষ লক্ষ মানুষগুলি টাকার জন্য আসে নাই, খানার জন্য আসে নাই, এই মানুষগুলি আসছে একমাত্র কোরআনের মহব্বত আর আল্লাহর মহব্বতে আসছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দুঃখের সাথে বলতে চাই, এই দুনিয়ার জমিনে অনেক মুসলমানের সন্তান আছে যারা কোরআনের মাদ্রাসা দেখতে পারে না, টুপিওয়ালা দেখতে পারে না, মাহফিল দেখতে পারে না,
এই মানুষগুলির চান্দি গরম হয়ে যায়। কারণ এরা ভালো করে জানে বাংলাদেশের ভিতরে যদি কোরআনের আইন শাসন চালু হয়ে যায়, বাংলাদেশে যদি কোরআনের বিধান চালু হয়ে যায়, ওই সংসদের ভিতরে যদি কোরআনের বিধান চালু হয়ে যায়, তাহলে এক শ্রেণীর মানুষ তারা সুদ খাইতে পারবে না, তারা ঘুষ খাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে নারী নিয়ে অকাম করতে পারবে না, এক শ্রেণীর মানুষ আছে বেপরদায় চলতে পারবে না, এক শ্রেণীর মানুষ আছে গরিবের টাকা মেরে খেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আপনারা জানেন আমাদের কোরআনের পাখি দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, সে তো বিদায় নেই না, তাকে বিদায় করানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ কোটি কোটি মানুষ এই ব্যক্তির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।